কেননা বাস্তবতা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ তার নিজের ব্যাপারে সম্মুখ অবগত। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে তুমি তো জানো না যে কোন অবস্থায় তোমার মৃত্যু হবে। সুতরাং একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করো, নিজের জীবনের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করো। তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ করো না, কেননা মানুষের অন্তর পরিবর্তনশীল। আজকে হয়তো তোমাকে ভালোবাসবে, আবার আগামীকাল তোমাকে ঘৃণা করবে, তোমার সমালোচনা করবে। বরং তুমি মানুষের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো, কেননা সে যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে তাহলে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে তোমার প্রতি আকৃষ্ট করে দিবেন। তুমি হারাম কাজকে হারাম মনে করো, যদিও পৃথিবীর সকল মানুষ সেই হারাম কাজে লিপ্ত হয়, কেননা তুমি শুধুমাত্র তোমার নিজের আমলের ব্যাপারেই জিজ্ঞাসিত হবে। সুতরাং তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকো, তুমি মানুষের প্রবৃত্তির অনুসরণ করো না। মনে রেখো, নির্জন মুহূর্তে যেই গুনাহগুলো করা হয় সেগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে নির্জন মুহূর্তে যেই ভালো কাজগুলো করা হয় সেগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। সুতরাং নির্জন মুহূর্তে মানুষের অগোচরে বেশি বেশি করে ভালো কাজ করো। আল্লাহুম্মা ইন্নী ফাওয়াদতু আমরি ইলাইক, হে আল্লাহ, আমি আমার জীবনের সকল বিষয় তোমার হাতে ন্যস্ত করে দিলাম। কোনো এক বিজ্ঞ আলেম বলেছেন, আমি যখনই আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর প্রার্থনা করি, আল্লাহ তাআলা যদি আমাকে সেটা দেন তাহলে আমি একবার সন্তুষ্ট হই, আর তিনি যদি আমাকে সেটা না দেন তাহলে আমি 10 বার সন্তুষ্ট হই। কেননা প্রথমটা হলো আমার ইচ্ছা, আর দ্বিতীয়টা হলো সেই মহান প্রতিপালকের ইচ্ছা, যিনি